আল্লাহ আল্লাহ আমার নতুন জীবন ফিরাইছে। শাপলার ভর্তা খাইতে কেমন লাগতেছে ধরতে? আমার অনেক ভালো লাগতেছে, কিন্তু আমার ভালো লাগতেছে। আমি কই আমার ভালো লাগতেছে। এই যে আমাদের মাঝি ভাই রেডি হইতাছে। তো এই যে আমাদের নৌকা চলে আসছে। মাঝি ভাই বলো কই যাও? বড় ব্রিজ আমার লয়ে যাও। না নৌকা জায়গা না। আরে কে টাকা নাই, এই যে কতলা টাকা। ধন্যবাদ তোমার বুঝছনি নৌকাটা দেওয়ার লাগিয়া। টাকা দিলে আনিস্তা। Hey what's up everyone, it's your boy Yasin bhai, king back to a new video, welcome to my new vlog. তো গাইস আজকের ব্লগটা অনেকটাই মজার হতে যাচ্ছে, কারণ আজকে আমরা ছোট ভাই ব্রাদার সবাই নিয়ে চলে যেতেছি নদীর মাঝখানে শাপলার ভর্তা খাইতে। তো ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হবে, তো সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভর্তা খেতে যাইতেছি। এডিলে ভর্তা আর কি খাবি? আর কি লবি? শাপলা তুই খাবি? গাঙ্গেতে না নদীতে। এই যে আমাদের কি জানি রাজারা নৌকা চালা এখন কি কয়? মাঝি এই যে মাঝি ভাই, আমাদের মাঝি ভাই। এই যে সুলু ভাই রেডি লইছে। এদিকে আছে আয়রন কোর। তো এই জায়গার বেশি লেট না করে ফটাফট হাঁটা শুরু করলাম নৌকার উদ্দেশ্যে। আর ছোট ভাই ব্রাদার সবাই কইতাছে আমি নাকি বিয়ে করে অনেকটা চেঞ্জ হয়ে গেছি। কইতাছে আপনি এত অল্প বয়সে বিয়ে করে ফেলছেন, এখন আর আগের মতো ঘোরাফেরা হয় না, আগের মতো ঘুরতে যাইতে পারি না কোনো জায়গায়, আর আগের মতো মজাও হয় না। ঢাকা শহরে গল্লিও যে এত সিবা না। এদিকে দিয়ে সিবা কই যা এন্দা নাকি? আরে এদিক দা নাকি? পেঁয়াজ তো লাগাইলে গেলি। এই যে আমাদের মাঝি ভাই রেডি হইতাছে। কি মাঝি ভাই কি করাইবো? চাষ করাইবো নাকি? হ্যাঁ মুখটা দেই, মুখটা দেই। বয় চিল দে না, আমি কিন্তু মুখ দিয়ে চিল্লি তো কই নাই তো কি আনলি এখানে শুধু চিল হবে। এই যে নৌকলে আই পড়তাছে। আর একটু লেট করলে ওয়েট করলে হয়ে যাবো। একটু রেট করলে সরি ওয়েট করলে হইব। আজকের পুরাটা নৌকা আমি চালিয়ে নিব, তোমরা আমার সাথে থাকবে, আমাকে সাপোর্ট করবে। একটা কথা কই, ভাইটা মনে অনেক স্মার্ট, কারণ যে শুদ্ধ কথা কইতাছে আমগো এলাকার, মানে আমি আজ পর্যন্ত শুদ্ধ কইতারি না। বুঝেছেন আপনারা? আপনারা সবসময় আমার পিছনে থাকবেন, পিছনে সামনে যাবেন না। ওই যে মাঝি ভাই পড়ছে। উঠ 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 নৌকা উঠ। আরে আমি উঠবো কেমনে? বই দিয়ে আরেকটা আমার ফালা যাইতেছিস গা। আই রে তোরা আমার ফালা যাইতেছিস গা। ফাইনালি মাঝি ভাই হাউ আর ইউ? আই বলছি আমি আইও আঙ্গলকে। আরে জীবনে আইসো আর আইবা। আচ্ছা নামে দাও তাহলে তুমি। ধন্যবাদ তোমার বুঝছনি নৌকাটা দেওয়ার লাগিয়া। তাও দিলে আনিস্তা তোমার ফোন দিমু, ঠিক আছে? ফোন ধরো। তো নৌকা যার থেকে ভাড়া করছিলাম ওরে বিদায় দিয়ে দিলাম। আর নদীর মাঝখানে এসে নদীর ভিউটা এতটা ভালো লাগছে, আল্লাহরে কি কমু, জাস্ট একবার দেখেন। তুই মাঝির মতো থাকবি, তুই কেন ভাবি? তুই মাঝির মতো থাকবি, তোর পাঁচ দামের অনেক শিখ করলাম বাল বাক না। মাঝি লইছি, হ্যাঁ মাঝি নৌকা পাইবো। হ্যাঁ আমি ভিউ উপভোগ করি। হ্যাঁ ভিউ যাই হোক আপনাদেরকে ভিউটা উপভোগ করাইতেছি। এদিক দিয়ে মাঝি ভাই দিল ভিউটা পুরো নষ্ট করা। আর ওই দিক দিয়ে আরেকজন আমরা আইতেলে একটু ওদিক সাতটায় আইসা পড়ছে আমগো কাছে। এখন ওরা জিগামুজি ওর অনুভূতিটা কি হয়েছে, যে এত দূর কেমনে আইলো সাতটাইয়া। মারা দিছি। আয় তুই উঠ। তুই কি ইলেকশন ওদের মতো মাছ ধরবি নি আজগা? তোর কি ওরান লাগছে নাকি বেশি? আইয়া হালকা বেশি না। মাঝি ভাইয়ের গাড়িটা দেখে আমার 80 টাকা জায়গা। হ্যাঁ মাঝি ভাই নৌকা পাইবো। হ্যাঁ ভিউ উপভোগ করে। তুই যে বর্তমানে নৌকা ভেঙে লাইছ কি রে? না তখন হলে আমি বিপদ আছি, কেড়ে আনলাম তখন হলে। হ্যাঁ বাস এটি ভেঙে লাইছে ক বেড়ায় দিছে আমার বিশ্বাস করে। তোরা তুই নৌকা ভেঙে লাস তো জরিমানা দাম লাগবে আমার, বুঝতি? একটা মজার ইন্টারেস্টিং বিষয়, সব দিয়ে লাগাইছি নৌকা পাওয়ার মিদে, কারণ তাও নিতে পারতাছে না। এই যে হ্যাঁ ভাই এন্দা আরেক মাঝি, এই যে হ্যাঁ ও মাঝি হয়ে গেছে গা, এই যে আমার হৌরে মাঝি রয়ে গেছে গা। আমি পাই লইছি, এখন আমিও শুরু করবো। কি কর সবাই ভোট দিলে আমি শুরু করবো মাঝি হওয়া। না থাক, আমার এত কষ্ট করার অভ্যাস নাই। তোরা ভাই আমি উপভোগ করি ভিউ। আমার বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছে নৌকা পাইতে পাইতে।
আর আমার এই যে নৌকা পাইতো নৌকারে খালি ঘুরালে যাবে আরে নৌকা তো ঘুরে যাইতে গা সিয়াম যা বেটা সদর কইতা সাগর যেতে আছে গা তোর মাঝি হিসাবে লই যে তুই যদি করছ তাহলে তো হইতো না বেটা যা মাঝি ভাই বলো কই যাও বড় ব্রিজ আমার লয়ে যাও না নৌকা জায়গা না আরে কে জায়গা নাই এই যে কতলা জায়গা দেখ আমি একটা ছোটবেলা একটা গান মনে করে গেল গা ঠিক আছে ধীরে চালাও তোরি রে মাঝি ভাই আস্তে ভাই ও তোরি আরেকটি বার লইয়া যাও না ল্যাংটা বাবার বাড়ি রে মাঝি ভাই ধীরে চালাও তোরি ও মাঝি ভাই ও নৌকা খাবাই দিতেছি আমি একলাই আমার ছোট ভাই পড়ছে দাঁড় দাঁড় দে ভাই আরে 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 ঠিক আছে তুই বড় ফালাই দিলি লেখ করে সবাই রে আস্তে ভালো না এই দুটো আরে আস্তে ভা শুরু দেখ কই দিতে লাগাই রে আরে আস্তে ভা আস্তে পানি পানি বার করলে যাবে আস্তে সেই চালাইছে রে মন বসে না শহরে পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিজরা শহরে ভক্তি রাখে পারতাম যদি যাইকা যাইতাম এই সাগরের পারে সাগর করে কি দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তো গাইস গান বলতে বলতে ফাইনালে চলে আসছি বিখ্যাত সেই শাপলার জায়গায়। এই জায়গায় নাকি সব শাপলা পাওয়া যায়। তো এখন আমি কাটাকাটি শুরু করে দিলাম, ভর্তা বানানো শুরু করলাম। শাপলা গুলো নিয়ে ওই সব ভর্তা রেডি করে দিমু। এখন আমি পেঁপে টেপে কাটতে সবকিছু রেডি করতেছি। তো গাইস ফাইনালি ফটাফট কয়েকজনের নামে দিলাম পানির মাঝখানে, সবাই শাপলা তুলতেছে। এই যে দেখেন, আসলে এই জায়গায় শাপলাটি নাকি অনেক মজা এন্ড অনেক ভালো হয়, তাই এই জায়গায় আসলাম সবাই নিয়ে। আসলে শাপলাগুলা আসলে অনেক ভালো, কারণ আমি নিজেও ট্রাই করে খাইয়ে দেখলাম শাপলাগুলো আসলে অনেক ভালো। এত কষ্ট করতেছি, আপনারা একটা লাইক করতেন না? ভাই একটা লাইক করে দিয়েন। বুঝাও এটা শাপলার হাল শাপলা রাল দে ও আর কোথা করে খুশাছে একটা মাছ ধরে লই 100 বছরের মতো মরা মাছ আমি 100 বছর কি মরা মাছ ধরে নাকি? কেমন হইতাম তো তুই কস মরা মাছ বসে বসে দিয়ে পড়া লেখাছে কে লই আয় এই শাপলা দিতে কি খাইছ ছাপলা খাইছ লাড়ি খাইছস তুই ওই যে হ্যালো যা 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 ডুব দে আসুদামু ডুবটা সাপ করবো, ডুবটা সাপ। ওই অন্তর পুইরা গেল কবে দুকাই রই না গেল ঘরে আমার ভাঙা তরি তোমার লাগে জোড়া না মন রে ওই কো যা খাপলা পাইছে অনেক খুশি হইতাছি। লাগ দিনি আপলা লাগ দিনি এলেক সবুজ তো মাছ ধরে আর আমরা নিজের তো সাপলা আনতাছি, ঠিক আছে? আজকে সাইবার ছিলাম সাইর মধ্যে একসাথে শাপলা লাগছে সব দিনে আসলে সাহেব আমাদের মাছ দিয়েছে মারাত্মক মাঝি এলেক সবুজে মাছ ধরে মানে সাইভাতে সাইদের মাছ আনে আর হ্যাঁ হ্যাঁ নাকি সাইভাইতে নাকি সাপলা আনছে মানে মারাত্মক লেভেলের আশির খাইনি কি গো কটা পাইছত কটা ও ভাতিজা হ্যাঁ কটা পাইছত হাই সাহেব তো শাপলা হইছে তিনটা তিনটা দে 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 এই যে দেখেন কেমন আল পড়তে সাপলা দিও সাপলা তুই দিলে আল পড়বই। আমি মনে করছি চিংড়ি মাছ গাছ এলেক সবুজের ভিডিও দেখতে অবশ্য তো মানে ভিডিও বাজার সময় দেখি তো মনে করছি যে চিংড়ি মাছ আল দিছে উঠ উঠ দেন আপনারা, দেন না মাথাটা দেন আপনার। এই যে হাফলার আর মাথা হয়েছে যে ওরা বাইম মাছের মতো বাইনা খাওয়া গুত্তু গুত্তু এলেক সবুজের বাইম মাছ আমাদের এই হুমনা থানা বাগমারা গ্রামের মানুষ এই সাপলাতেই কি মানে খুব শিক্ষিত কি কম গাছ আমরা মুরুখ করতাম, ঠিক আছে? এদের আমরা শার্ট প্যান্ট কইতাম না। মাথার সুন্দর একটা ভিডিও ছিল নষ্ট করে দিলি আচ্ছা ক এখন তুই যে তিনটা শাপলা এত কষ্ট করে সাইবাইতে আনলি, তোর অনুভূতিটা কি? অনুভূতিটা খুব ভালো, কারণ তিনটা শাপলা আমার সাইতে আটকেছে আজকে। এর আগে কোনো সময় তিনটা শাপলা একসাথে আটকে নাই। First time. আজকে ফার্স্ট টাইম তিনটা শাপলা একসাথে আটকেল। যাক পুণ্য অনেক খুশি হইলাম। আমরা এবার মন ভরে শাপলার ভর্তা খাইতার মু, কারণ আমগো মাঝি ভাই ভাতিজা এত কষ্ট করছে, খুবই অত্যন্ত মারাত্মক লেভেলের আমরা খুশি হয়েছি। যাই হোক, তো
নদীর মাঝখানে যাই এখন আমরা শাপলা ভর্তাটা উপভোগ করবো, ঠিক আছে? তো গাইস ফাইনালি আমাদের শাপলা তোলা শেষ। এখন আমরা সবাই মিলে ভর্তা বানানোর জন্য রেডি হয়ে গেলাম। তো সবাই শাপলা চলাই দিতেছে আর আমি দিক দিয়ে বাইঙ্গে বাইঙ্গে লইতেছি, ঠিক আছে গাইস? আর আজকে এত পরিমাণ রোদ উঠছে, যদি আগে জানতাম তাহলে কখনো আজকে আসতাম না। তো যাই হোক আইসে পড়ছি, এখন তো কিছু করার নাই, রোদেই পড়তে হইব আর শাপলার ভর্তা খাইতে হইব। তুই নাও চালা উঠবে নিচে না দিবি, নিচে দে সাইকো। হ্যাঁ নাও চালা উঠবে। বলো দে না আপনার থেকে ধুমা বার হয়। ধুমা বার হয়? ধুমা বার হত না ধুমা বার হয়? হ্যাঁ ধুমা বার হয় বেশি কানে বেশি মনে হয়। খেলা দাঁড়াই তুমি শাপলার ভর্তা খাইতে কেমন লাগতেছে ধরতে? আমার অনেক ভালো লাগতেছে। কিন্তু আমার তে ভালো লাগতেছে। কেরে? আমি কই আমার ভালো লাগতেছে। এই আপনি কথা বলেন না। হ্যাঁ আমার রিঙ্গান তোর দিন গেতাম তো শাপলা খাইতে, শাপলার ভর্তা খাইতে কেমন লাগতেছে? ভালো লাগে না এই যে জায়গার মধ্যে ব্যাগ ধরে লাইলাম করে। আচ্ছা এবার দিন আমার প্রাণ প্রিয় শ্বশুর মশাই কি, এই তোর কেমন লাগতেছে? অনেক ভালো লাগে আচ্ছা লুচে বেটকি তোতে কেমন লাগে? জানি না আরে খুশি হয়েছে রে, সবাই খুশি হয়েছে আর বড় না। এই খুশি হইছি। আচ্ছা মাঝি ভাই, এ মাঝি ভাই অনুভূতি কি? অস্থির হ্যাঁ অস্থির। অস্থির মানে? অস্থির মানে এটা কি আমি তো বুঝি না, অশিক্ষিত। শাপলা খাইতে এত স্বাদ কেন? স্বাদ নেই। যাই হোক সবাই মিলে অনেক মজা মাস্তি করতেছি। জীবনের ফার্স্ট টাইম এলাম নৌকা দিয়া শাপলার ভর্তা খাইতে। শাপলার ভর্তা খাইতেছি মুই স্বাদ মিটে গেছে গা। আর একটা বাইক নিয়ে লইছি, হ্যাঁ গেছে হাঁস ধরতো বেড়ি গো, ওরা আমি বাইরে মিরে লইছি, কারণ হাঁস ধরা চুরি করামো অভাব, ঠিক আছে? ওরা আমি আর বাইরে ধরে লইছি। কেমন মিস কথা কই পাচ্ছ না? কত ভাষণ দেয় রে সুদারা। আমার মামাই কইছে আজ চুরি করতে আমি লয়ে গেছি আচ্ছা আমার কি শুনবো না, আপনারা সবাই কইবেন, ঠিক আছে? ও তুই কি দেন? কাটিন দেন মামা মামা কাটিন দেন চুরির মতো দেন কাটিন দেন হ্যাঁ রে কইছি যে তুই আজ চুরি করিস না, হ্যাঁ গেছে আজ চুরি করতো, আমি আর ঠেকাইছি নাকি ভুল করছি নাকি ভালো করছি আপনারা সবাই কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো আজকের মতো আমরা এই জায়গাতে বিদায় নিতেছি, সামনে যাইয়া বত্তারা রেডি করা যাক। কি আসছ কে? আমার অনুভূতিটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার এর লেগে হাসি উঠতেছে। চলতে ফটাফট গিয়ে লাইক কমেন্ট শেয়ার করেন, আমি উঠতে পারতাছি না। মানে লাইক সবাই লাইক কমেন্ট শেয়ার করেন গাইস, তাহলে লাইক কমেন্ট শেয়ার করলে উঠতে পারবো। আচ্ছা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছে, তুই উঠ। এই যে দেখেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কত পাওয়ার, লাইক কমেন্ট শেয়ার করছেন দেখে উঠে গেছে গা। ফাইনালি উঠে গেলাম গা। আপনারা জলদি লাইক কমেন্ট শেয়ার করুন, আপনাদের জন্য থ্যাংক ইউ। আপনারা আমাকে লাইক কমেন্ট করে আমাকে উঠেছেন। ওটা আমার ছোট ভাই অনেক শিক্ষিত, ঠিক আছে? এদিক দিয়ে পানি দেয় যায় না, ঠিক আছে? অনেক কষ্ট হইতেছে সবার নিচে না ওটা। এই দেখেন হুদা মানে হুদা ঘাস দেবা না গাছ না তো আড়াইল দেওয়া নৌকা নিতে অনেক কষ্ট, কারণ এদিকে কোনো পানি নেই। এই যে পুরোদিন লাগে মাঠ, কিন্তু আসলে এটা মাঠ না। এই যে দেখেন এদিকে দেখেন পানি দেখছেন, অনেকটাই কষ্ট হইতেছে সবার নিতে নৌকাটা। এমন জঙ্গলও ডুয়ে দিছে, খুদা হেয়ার দ্বারাতে আজকে সবকিছু সম্ভব হয়েছে। যাক তোর প্রশংসা গায়ে দিলাম আজকে। যা তো নৌকা থেকে আড়ালের মাঝখানে একজন পড়ে গেছে, এখন আমার হৌরে ওরে বাঁচাইতে যাইব। বাঁচাইবো আমার বউরে, দে বাঁচা তুই বাঁচাইছে। বাঁচাও, এটা ডায়লগ দেয়, বাঁচাও। মারিস না, নৌকা দিয়ে যাইতেছে না, কেমন যাওয়ানো সম্ভব? হ্যাঁ সবাই নামে গেলে বই দিলে এমনি যাবো নৌকা। হ্যাঁ ডাল দে সাগর ডাল দে, আলাদা হলে ঘুরঘুরানি খায়। হ্যাঁ রাইতে ছাগলামি করতো না মিলে, তুই কি উড়িস চালাবি, চালা দে। দেখ তোরা কষ্ট করে আমার, তোরা নির্লজ্জ জাতি। এই শ্যাম্পু লাগা, আল্লাহ আল্লাহ আমার নতুন জীবন ফিরাইছে। আমাদের বর্তমান শেষ, এই যে সবাই শুরু করতে খাওয়া, মানে অনেক কষ্টের পর কষ্টের ফল কখন বিফল হয় না, ঠিক আছে? এই যে সবাই মিলে দেন ডেডি কেমন লাগছে? কষ্টের ফল পেলে 20 টাকা দেখ বর্তাটা অনেক মারাত্মক লেভেলে সুন্দর হয়েছে, মজা হয়েছে না?
এটা বর্তমান মজা নাই লবণ দিত না থাক লবণ বাইক গিয়া হইব সমস্যা নাই বাইক গিয়া খাই সারা দিন বড় শট তা বর্তমান মাইরা আগে দিয়ে লই সবাই দিয়ে লাইতেছে সবাই বত্তা করার পরে দেওয়া হচ্ছে লবণ সে মামা সে লবণ আগে দাম লইলি সো ফাইনালি সবার ভর্তা খাওয়া শেষ এখন একে একে সবাই লাভ দিব সবাই জাস্ট ভিডিওটা দেখেন সাধারণ করতে হলো ও আমি খাবো তুই ও সারেন ল তুই ল একটা খা আমি খা খা চলো সব দেন না আচ্ছা খা তুই দেখেন সর ও ওরা তুই দে আমি না ঘুরঘুরি খাই ঘুরঘুরানি এই তো গুরগুরানি তুই দিবি দে তুই বাইলে তুই দিয়ে লাভবি আর নৌকা খেলে থাকা আর নৌকা খেলে থাকা তো তো অনেক মজা মস্তি করলাম ফাইনালি বিজয়ের পালা চলে আসছে এদিক দিয়ে সন্ধ্যা গনি আসতেছে তার এই জায়গায় বেশি লেট করবো না আমরা এখন বাসায় চলে যাবো যার কাছ থেকে নৌকা ভাড়া করছি পরে নৌকা দিয়া ডাইরেক্ট বাসায় চলে যাবো তো আজকের ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে তো যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিন বাই বাই আল্লাহ হাফেজ